ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখরিত রাজধানীর অলিগলি ও পাড়া মহল্লা। নির্বাচিত হলে এলাকার বিদ্যমান সমস্যাগুলো নিরসনের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিলে ব্যস্ত সময় পার করছেন তারা। আর ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত তারা, তাই আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে, সংস্কার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের আমেজ বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভোটারদের মাঝে। রাজধানীর বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচিত হলে এলাকার গ্যাস সংকট নিরসনের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়নের কথা জানান তিনি। আমাদের এখানে গ্যাস সমস্যা প্রকট, মানুষ দিনের বেলা রান্না করতে পারে না। এই এলাকার মানুষ তার প্রাপ্যটুকু চাই, আমিও প্রাপ্যটুকু বাস্তবায়ন করতে চাই। ভাটারা এলাকায় বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে পারে, প্রতি স্বৈরাচারের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে বসে আছে। অন্যদিকে ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করবে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলে একমাত্র, তাই এখানে যে বেড উন্নতিকরণের কথা বলা হয়েছে, অবশ্যই আমি পদক্ষেপ নেব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এদিকে কাকরাইলে দোয়া মাহফিলে অংশ নিয়ে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অতীতের ন্যায় কোনো দল ভারতের উপর নির্ভরশীল হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে। আপনাদের নিরাপত্তার জন্য আমরা যা যা কিছু প্রয়োজন সবকিছুই করব, আপনাদের সাথে থাকব। এছাড়া ঢাকা ১২ আসনের বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম খান মিলন। বলছেন, নির্বাচিত হলে চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করবেন। কোন দলটা কিরকম, কোন প্রার্থী কিরকম। এদিন ঢাকা ১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে এই ঘটনার প্রতিবাদ মিছিলের আয়োজন করে এনসিপি। মিছিলটি রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।